ডায়াবেটিসের রোগী হঠাৎ শুকিয়ে যাওয়ার কারণ কি এবং এর প্রতিকার কি? অনেক নারী এবং পুরুষ এই বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন চলে যাই মূল আলোচনায়। অনেক সময় দেখা যায় অনেক ডায়াবেটিসের রোগী আছে, তারা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরেও স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। আবার অনেকে দেখা যাচ্ছে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ফলে খুব দ্রুত শুকিয়ে যাচ্ছেন বা চেহারাটা ভেঙে যাচ্ছে। এটার কারণ কি? প্রথমে কারণগুলো নিয়ে আলোচনা করব এবং এর প্রতিকার নিয়ে পরবর্তীতে আলোচনা করছি। প্রথমে থাকবে যে কি কারণে এটা হয়ে থাকে। একজন ডায়াবেটিসের রোগীর শরীর হঠাৎ শুকিয়ে যাওয়ার প্রথম নম্বর কারণ হচ্ছে রক্তে যদি শর্করা বেশি থাকে। রক্তে যখন শর্করা বেশি থাকবে তখন শরীর চিনিকে ব্যবহার করতে পারে না, প্রস্রাব দিয়ে বের হয়ে যায়। ফলে শরীর শক্তির জন্য তখন পেশি ভাঙতে শুরু করে, যার ফলে আমাদের শরীরটা শুকিয়ে যায়। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে ইনসুলিন কমে গেলে। আমাদের শরীরে যখন ইনসুলিন কমে যায়, আমরা যেটাকে বলি টাইপ 1 বা নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস যখন আমাদের দেখা দিবে, তখন আমাদের ইনসুলিন কমে যায়। ফলে শরীর জ্বালানি না পেয়ে তখন ফ্যাট এবং পেশি এটাকে বার্ন করতে থাকে, যার ফলে আমাদের শরীরটা দ্রুত শুকিয়ে যায়। ৩ নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি ডায়াবেটিসের পাশাপাশি থাইরয়েডের সমস্যা থাকে এবং যদি কারো হাইপার থাইরয়েডিজম সমস্যা দেখা দেয়, তখন দেখা যায় যে খিদে বেড়ে যায় কিন্তু ওজন কমে যায় এবং হার্টবিট বেড়ে যায় এবং শরীরটা দিনে দিনে শুকাতে থাকে। ৪ নম্বর যে কারণে এটা হতে পারে সেটা হচ্ছে যে কিডনি দুর্বল থাকে। বিশেষ করে ম্যাক্সিমাম ডায়াবেটিস রোগী দেখা যায় কিডনিটাও ভালোভাবে কাজ করে না এবং কিডনি দুর্বল থাকার ফলে তখন দেখা যায় যে শরীর পুষ্টিটাকে ধরে রাখতে পারে না। অর্থাৎ আপনি যে পুষ্টিকর খাবার খাচ্ছেন, এই খাবার থেকে যে পরিমাণ পুষ্টি ধরে রাখার কথা ছিল সেটা কিডনি দুর্বলতার কারণে শরীর ধরে রাখতে পারতেছে না, যার ফলে আপনার শরীরটা শুকিয়ে যাচ্ছে। ৫ নম্বর যে কারণ হয়ে থাকে এটাকে বলা হয় ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বা ডিকেএ। এই সমস্যা যখন হয় এটাকে বলা হয় খুবই বিপজ্জনক অবস্থা বা নিয়ন্ত্রণহীন অবস্থা। এটা সমস্যা দেখা দিলে লক্ষণগুলো যেটা থাকে, অতিরিক্ত পিপাসা থাকে, বমি থাকে, ঘন ঘন প্রস্রাব হয়, শ্বাসে ফলের গন্ধ হয়। এই সমস্যাগুলো যখন হয় তখন দেখা যায় যে রোগী খুব দ্রুত দুর্বল হয়ে যেতে থাকে বা দুর্বল হয়ে পড়ে। এবার আসি এই সমস্যাগুলোর প্রতিকার আমরা কিভাবে করব। প্রতিকারের জন্য প্রথম নম্বর যে কাজটা করতে হবে বা সমাধানের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রক্ত পরীক্ষা করে সঠিক কারণ নির্ণয় করতে হবে। আপনি যখন রক্ত পরীক্ষা করবেন তখন কি কারণে আপনার এটা হচ্ছে খুব সহজে কিন্তু এই রিপোর্টে এটা চলে আসবে। এজন্য আমাদের প্রথমে রক্ত পরীক্ষা করে কারণ নির্ণয় করতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে, ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ঔষধ বা ইনসুলিন যেটা আপনি খাচ্ছিলেন এটা ঠিক করে নিতে হবে বা পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করতে হবে। যেহেতু আপনার ওটাতে সঠিক কাজ হচ্ছে না, আপনি যেটা খাচ্ছেন এটা পরিবর্তন করে নিতে হবে, অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করে। তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোটিনযুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে, যেমন ডিম, মাছ, মুরগি বা মাংস জাতীয় খাবার, এর পাশাপাশি ডাল, সয়াবিন, এগুলো প্রতিদিন 60 থেকে 80 গ্রাম পরিমাণে আমাদের খেতে হবে। কারণ এটাই ওজন ফিরিয়ে আনার সমস্ত বিষয়ের মূল শক্তি বা মূল হিসেবে কিন্তু এটা কাজ করবে। এর পাশাপাশি ৪ নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে দিনে অন্তত আমাদের 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। কারণ দিনে যখন 30 থেকে 40 মিনিট হাঁটবেন তখন দেখা যাবে আপনাদের হজম শক্তিটা ভালো থাকবে, ক্ষুধা বাড়বে এবং ইনসুলিনে ভালো কাজ করবে। ৫ নম্বর যে কাজটা করতে হবে, আপনার এই প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি কিছু ভালো মানের যে কার্বোহাইড্রেট বা আমরা বলতে পারি যেটাকে বলা হয় স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট, এই জাতীয় খাবার যেমন আপনার লাল আটা রুটি, ব্রাউন রাইস, এরপর ওটস, সবজি, এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। এটাও দ্রুত আপনার দুর্বলতা দূর করতে কাজ করবে। এবং সবশেষে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার থাইরয়েড প্লাস কিডনি এই দুইটা পরীক্ষা করতে হবে। কারণ হচ্ছে অনেক সময় মূল সমস্যাটা কিন্তু এখানে লুকানো থাকে। এই বিষয়গুলো মাথায় নিয়ে যদি আমরা এগোতে থাকি তখন দেখা যাবে আমাদের ডায়াবেটিস হওয়ার ফলেও শরীর কেন দ্রুত শুকিয়ে যাচ্ছে তার সঠিক কারণ আমরা বের করতে পারবো বা নির্ণয় করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ থাকলে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।